ফের মালদার মোথাবাড়ি বিধানসভা এলাকায় বিরোধী দলে ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল। মোথাবাড়ি রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস ছেড়ে অনেকেই যোগদান করলেন তৃণমূলে। শনিবার সন্ধ্যায় এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের বাবলা মান্নু টোলা এলাকায়। উপস্থিত ছিলেন মোথাবাড়ির তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, কালিয়াচক 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি ফিরোজ শেখ, ব্লক সহ সভাপতি হাসিমউদ্দিন আহমেদ সহ অন্যান্যরা। এদিন তাদের হাত ধরেই রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্য, অঞ্চল যুব কংগ্রেসের সভাপতি ও কার্যকরী সভাপতি সহ অনেকেই তৃণমূল দলে যোগদান করেন। এই যোগদানের ফলে রথবাড়ি গ্রাম পঞ্চায়েতে কংগ্রেসের শক্তি ক্ষয় এবং তৃণমূলের শক্তি বৃদ্ধির দাবি করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আজকে রথবাড়ি অঞ্চলে আমাদের মান্নুটালার যিনি কংগ্রেসের সদস্য ছিলেন সাবেরা বিবি, উনি আজকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হওয়ার জন্য আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। আমরা উনাকে আমাদের তৃণমূল পরিবারে স্বাগত জানাই এবং উনার সাথে সাথে এই রথবাড়ি অঞ্চল থেকে আমাদের যুব প্রেসিডেন্ট, যিনি কংগ্রেসের যুব প্রেসিডেন্ট ছিলেন, তিনি রাহুল ভাই, উনিও আজকে যোগদান করেছেন এবং কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন আমাদের বুলু ভাই, তিনিও আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। এবং উনাদের আশাতে আমি মনে করি যে রথবাড়ি অঞ্চলে কংগ্রেসের যে একটা শক্তি ছিল সেই শক্তির ক্ষয় হলো এবং আমাদের তৃণমূল কংগ্রেসের একটা বিরাট শক্তি আমাদের কাছে আসবে এবং তাদের সম্মিলিত প্রচেষ্টায় যারা আমরা আগে থেকে তৃণমূল কংগ্রেস করি এবং যারা আজকে যোগদান করলেন আমাদের মেম্বার সহ রাহুল ভাই, গুল্লু ভাই, তাদের সকলের সহযোগিতায় আমরা আগামী দিনে আরও তৃণমূল কংগ্রেসকে সংগঠিতভাবে শক্তিশালী করতে পারবো, এটাই আমাদের বিশ্বাস আছে এবং ওনাদেরকে আমাদের তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাচ্ছি। যাই হোক, দুই দিন সঙ্গে ওরা যোগাযোগ করে যাওয়ার পর আজকে আমরা একটা প্রোগ্রাম করেছি। মোদ্দা কথা হচ্ছে, উন্নয়নের আর এক নাম মমতা ব্যানার্জি, আর মোথাবাড়ি উন্নয়নের আর এক নাম সাবিনা ইয়াসমিন। উন্নয়ন ছাড়া আমাদেরকে বাঁচতে পারবো না, উন্নয়ন একার করতে হবে। আর উন্নয়ন করলে সাবিনাদির হাত ধরে উন্নয়ন করতে হবে, মমতা ব্যানার্জির হাত ধরে উন্নয়ন করতে হবে, আমাদের দ্বারাই উন্নয়নটা করতে হবে। যাই হোক, খুব ভালো লাগছে যে কংগ্রেস থেকে পাস করে আসার পরেও ওরা জয়েন করলো, ওদেরকে স্বাগত জানাচ্ছি। তবে আমি বুলুকে বলবো, দিদিও জানে, এখানে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল বা ইয়াসের আছে, আমাদের আহমদ আলী খান, বুলু আছে, হাসান আছে, সকলকে নিয়ে একসঙ্গে যেন কাজ করে এলাকার উন্নয়ন যেন হয়। আপনারা সকলে পাশে থাকবেন। এর আগেও যেমন সাবিনাদির পাশে থেকেছিলেন, এবারও পাশে থাকবেন এই আশা রাখছি। কারণ বর্তমান পরিস্থিতিতে দেশের যা অবস্থা, বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা একমাত্র মমতা ব্যানার্জি আছে। আমরা এলাকায় যে হারে আন্দোলন দিদি যেভাবে করে যাচ্ছে, এটা আমরা সবসময় আমার দিদিকে সাথ দিয়েছি। বাবলা কমলপুরের লোক সবসময় দিদির পাশে, আমাদের পাশেও ছিল। যাক, পঞ্চায়েতে যা হয়েছে সেটা আমরাও ভুলে গেছি, বুলুদেরকেও বলবো ওরাও যেন ভুলে যাই, আমাদেরকে সকলে মিলে বাবলার উন্নয়ন যেন করতে পারি, এটা আমরা সকলের কাছে আশা রাখবো। আরো আপনারা দেখেছেন গত করোনার সময় অন্যান্য কোনো দল এলাকায় কিন্তু আসেনি। দিদি নিজের গোটা ওয়েস্ট বেঙ্গলে, গোটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি যেরকম নিজের জীবন দিয়ে এলাকায় পরিদর্শন করেছিলেন, মোথাবাড়িতে সাবিনাদি সেরকম নিজের বাড়ি ছেলে, নিজের ছেলে মেয়েকে বাদ দিয়ে ও নিজের এলাকার জন্য সকাল থেকে সন্ধ্যা অবধি এলাকায় বেরিয়েছে, লোকের পাশে ছিলেন, এখনো আছে, আগামীতেও থাকবে। আগামী বিধানসভায় নির্বাচনে বিজেপির হাত থেকে এলাকায় আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মমতা ব্যানার্জি যে দরকার আছে, আমরা সাবিনাদির হাত শক্ত হলেই আমাদের মমতা ব্যানার্জির হাত শক্ত হবে। সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা, শুভকামনা জানিয়ে